সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগত। আজকে মঙ্গলবার, তো উঠেছি তো অনেক আগে, এখন 8টা বেজে পার হয়ে গেছে। 6:30টায় উঠেছি, তো চাটা খেয়ে বাসি কাজ করে কিছুক্ষণ বসলাম। উঠে সাথে সাথে তো আর কাজ করতে ইচ্ছে করে না, তো কিছুক্ষণ বসলাম। তারপর বাসি কাজ শেষ করে ফুল তুললাম। ফুল তোলা হয়ে গেছে। ফুল এখন বেশি পাচ্ছি না, এখন ঠান্ডার মধ্যে ফুল বেশি ফুটছে না। তাও যেটুকু পেয়েছে এটুকুতেই ঠাকুরের সন্তুষ্ট করবো। পুজো তো মেয়ে দিয়ে যাবে, আর এখন যাব রান্নার দিকে। মেয়েরা উঠেই নেই, তো যাই রান্নার দিকে। রান্না কি করব দেখি। আমার রান্না শেষ, এই যে আলু মাখা করলাম, এদিকে ডাল করেছি মূলো দিয়ে, আর এদিকে পান্তা ভাত মেখে রেখেছি, আমি মেয়ে খেয়ে নেবো। আর মেয়েকে দিয়ে দিলাম আলু ভাজা, আলু সেদ্ধ, আর এখানে মেয়ের দইও নিয়ে গেছে, খেয়ে নেবে পান্তা ভাত। পরিষ্কার করে চান টান করিয়ে একবার এখানে রেখেছে, চাটা খাওয়া হয়ে গেছে। এখন উৎপাত, বিছনায় উঠবে। 2 দিন পর পর কম্বল ধোয়া হয়ে যায়, 2 দিন পর পর কম্বল ধুতে হচ্ছে। রান্নাঘর পরিষ্কার করে নিলাম, বাসন টাসন সব ধুয়ে গামলার মধ্যে রেখে দিয়েছি। এই ঘরে বিছনাটা তো মেয়ে উঠিয়ে গেছে, কাপড় চোপড় যা ছিল সব ভাঁজ করে করে রাখলাম উপর থেকে, ছাদের থেকে নিয়ে এসে। আর বিছনাটা একটু ইয়ে হয়েছিল, সেটাও গুছিয়ে রাখলাম। এভাবে প্লেন থাকলে তো ভালোই লাগে বিছনা। টোতল ভরে রেখেছি। ঘর দুয়ার পরিষ্কার করা হয়ে গেছে। এখন নোংরা ফেলবো। ভাইয়ের কম্বলটা ভিজিয়ে রেখেছিলাম, ভাই এখন ইয়ে করে রেখেছে, সেটা তো ভিজিয়ে রেখেছি। এটা নোংরা ফেলে এসে ধুয়ে চান করবো। 1টা বেজে পার হয়ে গেছে, 1:10 না 5। নোংরাটা ফেলে আসি, তারপরে ধুয়ে চান করবো। ততক্ষণ একটু ফোনটা চার্জ হোক। ওগুলো ধুয়ে শুকোতে দিয়ে দিলাম। কটা বাজে? 1:30 বাজে। শুকিয়ে তো যাবে, রোদ তো আছে মোটামুটি। কম্বলটা নিয়ে শুকালে শুকাবে, না শুকালে কালকে শুকাবে, অসুবিধা নেই। চান টান শেষ, এখন ঠাকুর প্রণাম করব। কিছুক্ষণ বসতে সময় পাই কিনা, না হলে ভাইকে খাওয়াতে হবে। তো আগে ঠাকুর প্রণামটা করে নিই, তারপর বাকি কাজ। ভাইয়ের ভাতটা নিয়ে বসলাম। খানাই খাওয়ার দরকার নেই। চান করে এসে আর বসিনি, বসলে তো একটু আলসি লেগে যাবে। ভাবলাম একবারে খাইয়ে নিজেও খেয়ে তারপর একা একা খেতে হবে, তো নিজেও খেয়ে তারপর ভাবলাম একটু বসবো, একটু শুয়ে থাকবো। তো আগে ভাইকে খাইয়ে নিই, 2 বাজার 5 মিনিট বাকি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন 5:30 বাজে। সন্ধ্যাবাতি দিয়ে নিচ্ছি, আর কাপড় চোপড় তুলে এসে সন্ধ্যাবাতি দিয়ে নিলাম। তো সন্ধ্যাবাতিটা দিয়ে কুমড়োর ডোগা আছে, এগুলো কাটতে হবে। দেখি মেয়েও আসবে, ছোটো মেয়ে, পরে মেজো মেয়ে আসলে চা খাবো।
কুমড়োর ডোগাও কাটা হয়ে গেছে। এখন এগুলো প্যাকেট করে রেখে দেবো কালকের জন্য। হাতের অবস্থা কী হয়েছে, মোচা কেটে, কুমড়োর ডোগা কেটে। এখন এগুলো ধুলে দেখি যায় কি না, যাবে না মনে হয়, অল্প স্বল্প যাবে, বেশি যাবে না। একটু মাসকালের ডাল ভেজে রাখবো কালকের জন্য। আগে হাতটা ধুয়ে আসে, তারপর কোমর ব্যথা হয়ে গেছে, 10 মিনিট হাতটা ধুয়ে এসে একটু বসবো, কোমরটা ধরে গেছে, ব্যথা হয়ে গেছে, একটু বসবো, তারপরে এসে ভাজবো। মেয়ে এখনও আসতেনি কেন কি জানি, 7টা 7:30 বেজে গেছে। একটু মাটি কলের ডাল ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। ভাজা তেমন একটা সেন্ট বেরোবে ভাজা হওয়ার, তো সেন্টটা বের হয়ে গেছে, তাই এখন নামিয়ে দেবো। ভাজতে ভাজতে একটা সেন্ট আসে। এটার মধ্যে খোসা ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে রেখেছি কালকে সকালে, এটাকে ঝেড়ে তারপর বানিয়ে নেব। এখন রেখে দেবো। 9:30 বাজে, ভাইয়ের ভাতটা দিয়ে দিলাম। আজকে মেয়ে খাইয়ে দিচ্ছে। শরীর ভালো না তা তো দেখছি, মাথা ব্যথা করছে। ভাইয়ের খাওয়া হয়ে গেলে আমরা খেয়ে নেব। একটু আলু ভাজা করতে হবে, আলু মাখা তো আছে, একটু ভাজা করব, তারপর ভাতটা খেয়ে নেব। তো ভাতটা খেয়ে তো আর কি কাজ, বাসন ধোয়া, তারপর বাসন টাসন ধুয়ে শুয়ে পড়বো। ভিডিওটা আজকে এখানেই রাখছি। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি, আবার নতুন ভিডিও নিয়ে আসবো।